যমুনা টেলিভিশনকে আবারও লাল সালাম, অভিনন্দন, ভালোবাসা। ওদিকে যাও, ওদিকে যাও। কি একটা রোগ আছে বলে রোগ সরাসরি হয়ে যাইতে আছে। গাল লাগা মেশামেশি করো না, গাল লাগা মেশবা না। ওদিকে ওদিকে চাপো, ওদিকে চাপো। সেফটি সেফটি ফার্স্ট। এই বেড়ারে খুলে আবা না, এই বেড়ারে খুলে ঠেললে ঠেললে আবা না। দরকার হলে এনে দেয়াল দিয়ে বেড়া দিয়ে দেব। তো পয়েন্ট আসেন, পাঁচাটার সুযোগ নেই, পাঁচ আটবো না। এখানে হকালালি অথেন্টিক পিওর রিয়েল বাস্তব, যেটার ভিতরে কোনো ধরনের ঝইঝে মেলা নেই, সেই কথা এখানে বসতে বলছি। লাগাই দিম কিন্তু। সরো কয়েল মশা তাড়াইতে, সরো সরো সরো, ওদিকে সরো, ওদিকে সরো। আজকে গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা আছে। সরো, লাগাবা না, লাগাবা না। ওদিকে যাও, পিছন যাও, পিছন যাও। তো এখন অনেকের প্রশ্ন, ওদিকে চাপো। লাগালাগি ভাল লাগে না, লাগালাগি ভাল লাগে না। কি রোগ রোগ একটা বলে সরাসরি চলতে আছে, লাগাইবে না। লাগাইলে সরাসরি সোয়াশ হয়ে যাইবে। এত আলিশিয়া বেহায় আমার গাঠে হলেও যায় না। এই কুণ্ডলি দিয়ে দিলাম, এই কুণ্ডলির মধ্যে, এই কুণ্ডলি দিয়ে দিলাম, এই কুণ্ডলির মধ্যে ঢুকবা না। সুমন্ত পরের লাইন আপনারা ভালোই জানেন। তো অনেকে বলতেছেন যমুনা টেলিভিশন তাদের যে সিইও অথবা সেখানের সিইওর ওয়াইফ, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন। আর লাগাইও না, ওদিকে 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 চাপে বইতে পারো না, আর লাগে। তো সেই কারণে তারা ফেয়ার 7 তারিখে যে নিউজগুলো যে করছে, তারা যে লাইভে যে ভিডিও ফুটেজগুলো দেখাইছে, তারা যে কথাগুলো বলছে, নিজেদের স্বার্থে কথা বলছে। তারা হচ্ছে নিজেদের স্বার্থে না পড়লে এরকম সত্য ফুটেজগুলো দেখাইতো না, এরকম সত্য কথা তারা বলতো না। 7 তারিখের ঘটনা তারা নিজেদের স্বার্থের জন্য সত্য নিউজ করছে, সত্য সংবাদ করছে, মাইনে নিলাম, ওকে ফাইন। তো এখন ইউটিউব চ্যানেল ভিত্তিক সংবাদ যে প্রচার করে ইউটিউব চ্যানেলগুলোর ভিতরে, সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল, তারা বিশ্বের ভিতরে 2য় নম্বরে অবস্থান করতেছে। আল জাজিরা, আজট্যাক্স এগুলোকে সব উপেক্ষা করে 2য় অবস্থান করতেছে। যদি 2য় না, সদা সর্বদা সত্য কথা, কালাকে কালা, সাদাকে সাদা, পিওর অথেন্টিক রিয়েল বাস্তব, হকালালি, যেটার ভিতরে কোনো ধরনের ঝইঝামেলা নাই, এরকম কথা বললে, গণমানুষের কথা বললে, জনসাধারণের কথা বললে, শুধু 2য় নাম্বার না, 1 নাম্বারের ভিতরে মন করেন এসে এইটাই মন করেন 1 নাম্বার। যাও কই, বেতন তো দিলাম, এবারও কই যাও? টকশোতে বললাম যে পিছনে ভদ্র মানুষ, ভদ্র মতো, ভদ্র ডগ ভদ্র মতোই বসে আছে, তোর মতো অভদ্র বোঝাই যায় দেখলে অভদ্র। এই যে মন করেন কয়েল, এই কয়েলের উপরে এইটা হচ্ছে মন করেন 1 নাম্বার। আর এরপরে মনে করেন এই যে খাপগুলো, এগুলো হচ্ছে 2, 3, 4, 5 এইরকম। কিন্তু এই যে এইটা হচ্ছে 1 নাম্বার। তো এই 1 নাম্বার যে অবস্থান, কোন যেন আর্মেনিয়া না কি যেন একটা দেখলাম। তো এটার 2য় নাম্বার হচ্ছে যমুনা টেলিভিশন। সদা সর্বদা সত্য কথা বলেন, কালাকে কালা, সাদাকে সাদা বলেন, দেখবেন যে এই 1 নাম্বারে সবাই অবস্থান করতেছে। আপনি কারে 2 নম্বরে ফেলাইবেন, সুযোগ পাইবেন না। 2 নম্বরে ফেলানোর সুযোগ পাইবে না যদি গণমানুষের কথা বলেন, গণমানুষের পক্ষে কথা বলেন, জনসাধারণের পক্ষে কথা বলেন, লাল সবুজের পক্ষে কথা বলেন, দেখবেন মানুষ আপনারা ভালোবাসে নিয়ে এনেছে। সেই 4 নম্বরে ছিল, 4 নম্বর, এর আগে নাকি ছিল 6ষ্ঠ নম্বরে। এখন আসেন পয়েন্টের কথা, যেখানে পাঁচাটার সুযোগ নাই। যেটা পয়েন্ট, মূল পয়েন্ট, যে স্বার্থের জন্য, নিজেদের জন্য তারা ওই দিন এই কাজটা করছে, সত্য প্রচার করছে। কারা পাহারা দিতেছে, কারা ঘুরতেছে, কারা ফিরতেছে, লোক নাই, 8:30টায় আসলাম, আধা ঘন্টা হয়ে গেছে, নানান কাহিনী। তারা নিজেদের স্বার্থে এই কাজটা করছে। যেই স্বার্থে যেই কাজ করুক না কেন, তারা যে সত্য কথাটা বলছে, সত্য জিনিসটা যে মানুষের কাছে উন্মোচন করছে, সত্য জিনিসটা যে মানুষের কাছে প্রকাশ করছে, এইটা থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারবে না। কারণ তারা নিজেরাও যমুনা টেলিভিশনের টিম ম্যানেজমেন্ট, যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষ, তারা নিজেরাও বুঝে ফেলছে যে 5টার সুযোগ নাই। মানুষের পক্ষে কথা বললে আমরা বিশ্বের ভিতরে 2 নম্বর অর্জন করছি। বিশ্বের ভিতরে কথা বুঝে লইও, বিশ্বের ভিতরে আমরা 1 নম্বর অর্জন করতে আমাদের আরেকটু বাকি। যতটুকু ফাঁকফুট আছে সেটুকুও গুছাইয়া পা না চাইটা আমরা হক হালালি অথেন্টিক পিওর রিয়েল বাস্তব কথাগুলো যদি বলি, মানুষের পক্ষে যদি কথাগুলো বলি, মানুষের ফেভারে কথাগুলো যদি বলি, অন্যায়কে যদি আশ্রয় না দেই, হ্যাডামকে যদি, কালো হাতকে যদি আমরা পাশ কাটাইয়া, সাইড কাটাইয়া মানুষের পক্ষে কথা বলি, বিশ্বের দরবারে, বিশ্বের জায়গায় ইউটিউব চ্যানেল ভিত্তিক হোক, যেই চ্যানেল ভিত্তিক হোক, সংবাদ মাধ্যমে তারা প্রথম স্থানে অবস্থান করবে। এটাতে করে ফিডব্যাকটা যেটা হবে, 5টা যে কিছু হলুদ সাংবাদিক আছে, যে হলুদ চ্যানেল আছে, হলুদ যে মনে করো কোম্পানি আছে, সংবাদ মাধ্যম আছে, সিইও আছে, তাদেরও হিংসা হবে। হিংসা না হইলেও আফসোস হবে, আফসোস না হইলেও লজ্জা হবে। লজ্জার দিক থেকে তারা কি করবে, যে আয় হায়, যমুনা টেলিভিশন তো আমার পাশের কলিগ, ওখানে আমি চাকরি করে আসছি, অথবা আমি ওখানেও ছিলাম, অথবা আমার বাসার অমুক গল্লিতে এই অফিস আছে, আমার হচ্ছে গিয়ে আমার শালিকের জামাই যমুনা টেলিভিশনে সংবাদে জব করে, কেউ ফটো
জার্নালিস্ট, কেউ ভিডিও জার্নালিস্ট, কেউ এডিটর জার্নালিস্ট কাজ করে, তাদের চ্যানেল আজকে বিশ্বের দরবারে সুনাম আর আমরা একটা 5টা এতে চাকরি করি। দেখবেন কি ওই 5টা গ্রুপ, 5টা কোম্পানি, 5টা সংবাদ ভিত্তিক যে ইউটিউব চ্যানেল, যেখানে যে প্রতিষ্ঠান, সেখান দেখবে কেউ চাকরিও করবে না নিজের লজ্জার কারণে, যে এটা কি করতেছি, 5 চাইতে বরং আরো নিচে নামতেছি, 5 একটু সাময়িক উপরে ওঠা যায়, বুঝলেন নাই? দেখবেন কি ওইগুলা যেগুলো 5 ওগুলো দেখবেন আস্তে করে ড্যাম খাই গেছে, নিজেদের ভিতরে লজ্জার জন্য বের হইতে পারছে। কয়দিন আর 5 যায়, কয়দিন আর 5 যায় ভাই, 5 বেশি দিন চাটা যায় না। গণমানুষের পক্ষে কথা বললে এমনিতেই তাদের দোয়ায় উপরে উঠে যায়। এটা তো হকালালি কথা, এটা তো রিয়েল কথা, বুঝলেন নাই? 5 বেশি দিন আগানো যায় না, মানুষ ঘৃণা করে। আপনি যেইখানেই যান না কেন মানুষ আপনাকে লজ্জা, এখন কি বলবো ভাই, কথা বলে স্যাপ উপরে ফেললে তো নিজের গায়ে পড়ে। সেদিন একজনের লোকে ঘুরতে বেরোইছি, এখন একটা লোক আমার এলাকারই, নাম বলবো না, কোনো আকাঙ্ক্ষিত বুঝাবো না, তো দুইজন আসছে দেখা করতে অনেক দূর থেকে, আর যিনি নিয়ে আসছে আমার কাছাকাছি, আমার থানা এরিয়ার। এখন এমনই একজন লোক আছে যেই লোক তাদের আত্মীয়, হ্যাডামালা, কালো শক্তিওয়ালা, কালো হাতালা, তিনি মানে হ্যাডাম আছে আর কি। তো এখন তিনি আবার আমার এলাকার যেই লোক, গল্প বাস্তব কথাটা বলে শেষ করে দিই, বুঝতে সুবিধা হইবে। তো আমার যে এলাকার লোক, তার আত্মীয় এই হেডামালা ব্যক্তি, এখন তার পরিচয় দিতে সে আমার কাছে লজ্জাবোধ ফিল করে, কয় ভাই কেমনে বলি, এই মানুষটা এতগুলো অমুক জায়গায় এটা ওটা হ্যাং ঠ্যাং, কেউ তারে ভালো পায় না, সে যে আমাদের আত্মীয়, এই পরিচয়টা দিতেও আমাদের লজ্জা লাগে, যার জন্য তার পরিচয় আমরা দেই না যে সে আমাদের আত্মীয়। তেমন ওই যাইবে যে অমুকে জামাই 5টা কোম্পানিতে চাকরি করে, সেটা মানুষ বলুন, মানুষ পরিচয় দিতেও হইবে। তখন বিবেকে যখন লাড়া দিবে, আবেগ বাদ দিয়া, তখন এসে দেখবেন সবই ঠিক হয়ে গেছে। আরো কয়েকটা চ্যানেল আপনারা এরকম কাজ করেন না, সংবাদ ভিত্তিক আপনারা লিগ্যাল কথা বলেন না, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। লাল সবুজের ভিতরে শান্তি ফিরে আসছে, লাল সবুজের ভিতরে সুন্দর স্নিগ্ধ ব্যাপার ফিরে আসছে, লাল সবুজ দেখবেন ঠিক সুন্দর চোখ জুড়ানো হয়ে গেছে, বিশ্বের কাছে ঠিকই রোল মডেল হয়ে দাঁড়াইবে। আপনারা অনিয়মের বিরুদ্ধে কথা বলেন না, দেখবেন বিশ্বের ভিতরে আপনাদের প্রথম স্থান দেওয়ার জন্য জায়গা করতে হইবে, জায়গা বানাইতে হইবে। কাকে প্রথম স্থান, আগে কে আগে আসছে প্রথম স্থানে, সেই রকম ক্যাটাগরি তৈরি হইবে। লাল সালাম জানাই যমুনা টেলিভিশনকে, যমুনা টিভিকে অভিনন্দন জানাই, মনের ভিতর থেকে ভালোবাসা চাই এবং এক্সপেক্ট করি, আশা করি তারা গণমানুষের কথা বলবে, মানুষের হৃদয়ের কথা বলবে, মানুষের পক্ষে কথা বলবে, লাল সবুজের পক্ষে কথা বলবে, বাঙালির পক্ষে কথা বলবে, বাংলার মানুষের পক্ষে কথা বলবে তারা, এই আশা করি তাদের কাছ থেকে। অভিনন্দন যমুনা টেলিভিশন, লাল সালাম যমুনা টেলিভিশনকে।